স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফিগমার ভেরি বেসিক সম্পর্কে। ফিগমা আসলে কি, এবং আমরা এই যাত্রা থেকে আমরা কোডিং যাত্রা করব। কোডিংয়ের ভিতরে অনেক বিষয় রয়েছে। আমরা যদি ফিগমা অথবা এই ইউআই ডিজাইন টুলটি সম্পর্কে ভালোভাবে অবগত হই, তাহলে আমরা অবশ্যই যে কোনো ধরনের কোডিং চিন্তাকে খুবই দ্রুত ভাবতে পারবো। সেই কারণে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফিগমার বেসিক টুলসগুলো সম্পর্কে, এর ইন্টারফেস সম্পর্কে। যাই হোক, চলুন দেখা যাক। আমরা প্রথম যদি ফিগমাটা আমাদের টাস্কবার থেকে এভাবে ওপেন করি, আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে অনেকগুলো ট্যাব থাকতে পারে, যেখানে লেখা আছে রিসেন্টলি ভিউড, মানে আমি এই ফাইলগুলো ওপেন করা ছিল, এবং এখানে আছে শেয়ার। আপনি যদি কারোর সাথে শেয়ার করেন, এখানে আপনি এই ফাইলের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এখানে কিছু মোড আছে যেগুলো দিয়ে আপনি এভাবে লিস্টগুলোকে, এগুলো হলো একটা করে কার্ডের মতো, আর এখানে আপনি লিস্ট হিসাবে দেখতে পারবেন। এভাবে সব সুবিধাগুলো আছে। এখন আমাদের এখানে মূলত বর্তমান তেমন একটা শেখার কিছু নেই। আমাদের যেটা বুঝতে হবে যে এখন ফিগমা আসলে কি। ফিগমা মূলত আপনি যে কোনো ধরনের স্ক্রিনের ডিজাইন করতে পারবেন। স্ক্রিন এটা হতে পারে ফোন, হতে পারে একটি ওয়েব পেজ, ওয়েবসাইট, অথবা মোবাইল অ্যাপ্লিকেশন, অথবা আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। এখন এখানে আপনি কিছু তৈরি করার জন্য, আপনি যদি ফিগমাতে কিছু তৈরি করতে চান, আপনি এখানে বর্তমান 3টি জিনিস তৈরি করা যায় ফিগমা দ্বারা। একটি হলো একটি ডিজাইন ফাইল, আরেকটি হলো ফিগজাম বোর্ড, আরেকটি হলো নিউ স্লাইড। এটি নতুন রিলিজ হয়েছে কিছুদিন আগে। যাই হোক, আমাদের মূল বিষয় হলো, যেহেতু আমরা ডিজাইন শিখব, সেই কারণে আমাদেরকে নিউ ডিজাইন ফাইল তৈরি করতে হবে। আর ফিগজাম বোর্ড হলো এটি একটা এক্সপ্লেনেশন টুলস, যেখানে মানুষ যে কোনো কিছু এক্সপ্লেন করতে পারে, ড্রয়িং করতে পারে। যাই হোক, আমি এখন দেখাবো যে এখানে ডিজাইন ফাইল, আমরা সর্বপ্রথম দেখব যে ডিজাইন ফাইল আসলে কি। এরপরে আমি হয়তোবা ফিগজাম বোর্ড আমি নিজে ইউজ করে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কি। সর্বপ্রথম দেখি যে ডিজাইন ফাইল কি আসলে। এখন আমরা যদি নিউ ডিজাইন ফাইলে ক্লিক করি, এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ ট্যাবটা করার পরে আমরা আবার এখানে চলে আসবো। এখানে যে হোম আইকনে যদি আমি ক্লিক করি, এখানে আবার ফেরত আসবো। এখন আপনি এখানে ক্লিক করা মানে আপনি যে অ্যাকশনটা পাবেন, মানে যে আউটপুটটা পাবেন, এখানে চলে আসা। আপনি যদি চান যে না, আমি এখান থেকে তৈরি করব না, আপনি এই যে এখানে যে প্লাস আইকনটা, আপনি এখানে ক্লিক করলে ওই একই আউটপুট আসবে, এবং এখানে আপনি সুন্দরভাবে এই 3টি বিষয় যেটা ফিগমা দ্বারা তৈরি করা যায় আপনি এখানে দেখতে পারবেন। আমি এখানে ডিজাইন ফাইলের উপর যখন প্রেস করব, এখানে আমাদের এই যে অপশন আসতেছে না, কারণ এখানে আমি সর্বোচ্চ 3টা ফাইল ফ্রিতে তৈরি করতে পারবো, একটি প্রজেক্ট তৈরি করতে পারবো, এবং 3টি পেজ তৈরি করতে পারবো। যাই হোক, এখান থেকে যদি শুরু করি, আমরা এখান থেকে করতে পারবো। যাই হোক, এখন এখানে কিছু বিষয় আছে, আমি এগুলোকে এক্সপ্লেন করার জন্য, এটা আপনার বোঝার কোনো প্রয়োজন নাই বেসিক অবস্থায়। এটা একটি এক্সপ্লেনেশন টুল। এখন এটা কিভাবে কাজ করে এটা আমার এখন দেখানোর কোনো বিষয় না। আমি এটা দিয়ে আপনাদেরকে এখন এক্সপ্লেন করব কিছু, যে এখানে আসলে কি কি আছে। আমি এখানে একটা স্ক্রিনশট নেব। এখানে যদি আমি এভাবে স্ক্রিনশট একটা নেই, যে এটা একটা ইন্টারফেস। এখন এটার কোন অংশ আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই, আমি এটাকে এভাবে পেস্ট করলাম, এবং আপনি যে ওপেন করার পরে এই ইন্টারফেসটা দেখতেছিলেন। এখন আমি এখানকার মানে এই ইউজার ইন্টারফেসের নাম কি, এবং এখানে আপনাদের অনেক সময় হইতে পারে যে আমি একটা জিনিস বলতেছি, আপনি এটার নামই জানেন না, তখন তো কিন্তু সমস্যা। সেই কারণে আমাদের এই টুলের বেসিক নামগুলো জানতে হবে, কোনটার নাম কি। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন আমি এগুলোকে হাইলাইট করব। যেমন সর্বপ্রথম হলো এই উপরের অংশটুকু, মানে আপনারা যে এই উপরের অংশটুকু যে দেখতেছেন, এখানে কোনটার নাম কি। আমি যদি এখানে এরকম, আমি এটার কালার অবশ্যই রেড করব, যাতে এটা ক্লিয়ারভাবে বোঝা যায়। এই অংশটার নাম হলো ট্যাব। এই যে এখানে যে ট্যাব, মানে আপনি এখানে মাল্টিপল ফাইল এভাবে রাখতে পারবেন, এগুলোকে বলা হয় ট্যাব। এই যে এখানে আপনি যদি মাউস নেন, আপনি এই যে এখানে দেখবেন যে ক্লোজ ট্যাব এরকম, আর আপনি এখানে ক্লিক করলে অবশ্যই ক্লোজ করতে পারবেন এখানে ক্লিক করলে। এরপর এখন আপনি এভাবে ট্যাব করতে পারবেন,
এবং এখানে কিছু সেটিং আছে। আপনি যদি এই যে এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করেন, এখানে কিছু সেটিং আছে। এখানে আপনি আর একটা নতুন ফিগমার উইন্ডো তৈরি করতে পারবেন এইভাবে। তারপরে এখানে ওপেন ইন ব্রাউজার, আপনি চাইলে এটাকে এই একই বিষয় সরাসরি আপনি যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। এটা খুবই একটি সুবিধাজনক টুলস, যেটা ফিগমা শুধু যে আপনার এখানে যে ডেস্কটপ আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি এটা কিন্তু তেমন না। আপনি চাইলে এটাকে সরাসরি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারেন। এরপরে আপনি এখান থেকে আপনি যে ফাইলটাতে আছেন আপনি চাইলে এখানকার মানে লিঙ্কটা ওপেন করতে পারেন ফ্রম ক্লিপবোর্ড। এই যেখান থেকে আপনি ক্লিপবোর্ডে ওপেন করতে পারেন। যাই হোক, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় না শেখার জন্য। এখন মূল বিষয় যেটা আছে সেটা হলো সর্বপ্রথম যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হলো যে এখানে আমাদেরকে নোটিশ করতে হবে, মানে এই সাইড বারটা আমাদেরকে নোটিশ করতে হবে এবং এই সাইড বারটা হলো মূল বিষয়। এবং আর এগুলোর কোনো ভ্যালু নাই এই মেনুটা ছাড়া, কারণ এটাই হলো মূলত মূল এবং এর অ্যাকশন অনুযায়ী এগুলোর আউটপুট আসে। এখন আমাদের এটা বুঝতে হবে এটা কিভাবে কাজ করে আমাদেরকে। আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখি। সর্বপ্রথম আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন এখানে কি লেখা আছে, মিনিমাইজে ক্লিক করবেন, দেখবেন এখানে কিছু নাই, সব কিছু হাইড হয়ে গেছে। আবার এখানে ক্লিক করবেন, আপনি এটাকে আবার এক্সপান্ড দেখতে পারবেন। এই জিনিসটা আপনাকে অবশ্যই ব্যবহার করে দেখতে হবে একবার। আমি যেভাবে করলাম সেভাবে আপনি একবার করবেন। যেখানে ক্লিক করলাম এটা হাইড হয়ে গেল, আবার এটা ক্লিক করলাম, এটা আমাদেরকে দেখাচ্ছে বা শো করতেছে। এখন দেখেন যে আমি এই যে ফাইলটা নিলাম, আমি চাচ্ছি এটা যে কোনো ধরনের ডিজাইন, আমি চাচ্ছি যে আমি একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাচ্ছি। আমি এটার নাম দিলাম মাই অ্যাপ, মানে আমার প্রজেক্টের নাম হবে মাই অ্যাপ। দেখেন আমার এই যে এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়েছে। আমি যদি আবার চেঞ্জ করতে চাই এর উপর শুধু একটা ডাবল ক্লিক করলে, আমি যদি এটাকে এভাবে রিমুভ করে দিই এবং এভাবে অ্যাপ লিখি, দেখেন এখানে আবার কাজ করতেছে, মাই অ্যাপ এভাবে কাজ করতেছে। এখন এটার বিষয় গেল যে আমরা এখানকার নামটা চেঞ্জ করতে পারলাম। শুধু এখান থেকে চেঞ্জ করা যায় তাই না, আপনি এখানেও ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এটা খুবই সুন্দর বিষয়। যাই হোক, এখানে আমাদের মাই অ্যাপ এবং এখানে কিছু টুলস আছে, এটা আমরা বিস্তারিত সামনে জানবো। এখানে যেটা বিষয় আছে যে এটা হলো ফাইল এবং এটা হলো অ্যাসেট সম্পর্কে এখন কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আমরা এখানে দেখব যে পেজ বিষয়টা কি এবং তারপরে এইদিকে যাব। পেজ মানে হলো আপনি এখানে কিছু পেজ তৈরি করতে পারবেন। যে ধরেন আপনার বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে, যেমন আমি দিলাম পেজ 1, আপনি ধরেন পেজ 2 দিলেন। এরকম আপনি আপনার সাবস্ক্রিপশন অনুযায়ী, যেমন ফ্রিতে সর্বোচ্চ আপনি 3টা পেজ তৈরি করতে পারবেন। যেমন আমি যদি এখন 4টা পেজ তৈরি করতে যাই, এখানে এটা হবে, কিন্তু এটা টেম্পোরারি, এটা সব সময়ের জন্য হবে না, এটা কিছুদিন পরে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা যেটা দেখব যে এভাবে আপনি পেজ তৈরি করতে পারবেন এবং পেজেরও এভাবে যদি আপনি ডাবল ক্লিক করেন আপনি এটার নাম চেঞ্জ করতে পারবেন, যে কোনো নাম দিতে পারেন পেজের। এখন আরেকটা বিষয় হলো সেটা হলো লেয়ারের ভিতরে আমরা এখনও কিছু দেখতে পারতেছি না, আর এখনই আমরা সেটা দেখতে পারবো। এখন আমাদেরকে এটা বোঝার আগে আমাদেরকে এই টুল সম্পর্কে বেসিক ধারণা নিতে হবে। এখানে কি কি অপশন আছে আমাদেরকে সেটা বুঝতে হবে এবং এটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম আমি যদি এখানে এখানে যদি আমি দেখি, এখানে লেখা আছে কি মুভ টুলস, এবং এখানে যদি চাপ দেই এখানে লেখা আছে হ্যান্ড টুল, স্কেল, এবং এখানে দেখেন যে এখানে কিছু টুলস আছে, ফ্রেম, সেকশন, এবং এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো টুলস আছে, এবং এখানে যদি ক্লিক করি এখানে 2টা টুলস আছে, এবং এখানে নাই, এবং এখানে একটা টুলস আছে। এখন আমরা প্রতিটা বিষয়কে একটা একটা করে দেখব যে এটা আসলে কি। এখন মূলত এটার কাজ আপনি আগে বুঝবেন না, আমাদেরকে শুরুই করতে হবে এই টুলটা থেকে। এটার নাম হলো ফ্রেম কাকে বলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, বা আপনি যখন এটাকে কিভাবে বুঝবেন আসলে ফ্রেম জিনিসটা কি। আপনি যখন একটা ফোন ব্যবহার করতেছেন আপনি আসলে এটাকে কি বলবেন, ফোনের একটি কি থাকে, ফ্রেম থাকে। আপনি একটা ডেস্কটপ ব্যবহার করতেছেন, এটা একটা ফ্রেম। এখন আমি যদি আপনাকে বলি যে এই আপনার ফোন মানে এটা কতটুকু লম্বা, এর দৈর্ঘ্য কত দূর, আপনি কিন্তু বলতে পারবেন। আপনি টেপ দিয়ে মেপে আপনি বলতে পারবেন, পরিমাপ করে আমাকে বলতে পারবেন যে আসলে এর দৈর্ঘ্য কত। আপনার ফোন এরকম হতে পারে আপনার ফোন এরকম, আপনার ল্যাপটপটা এরকম হতে পারে, আপনার একটা ঘড়ি এই ছোট কিন্তু আবার রাউন্ডেড। এখন এই বিষয়গুলোকেই বলা হয় ফ্রেম। যেহেতু আমরা এখানে
অ্যাপ্লিকেশন ডিজাইন করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশন মানে পৃথিবীর যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে। এখন এই প্রতিটা অ্যাপ্লিকেশনের স্ক্রিনের একটা নির্দিষ্ট সাইজ থাকে, এই নির্দিষ্ট সাইজটাকেই বলা হয় ফ্রেম। এখন আপনি যদি এখানে চাপ দেন, এখানে যদি চাপ দেন, এখানে এই যে আপনার এখানে দুইটা অপশন আছে, এখানে একটা, আপনি এখানে যদি ডাইরেক্ট চাপ দেন এবং আপনি যে এখানে বাই ডিফল্ট এরকম দেখতে পারবেন। এখন দেখেন এখানে একটা মজার বিষয়, এখানে আমি যখন চাপ দিলাম এখানে এগুলো কিছু দেখাচ্ছে, এগুলো আমাদের আপাতত বোঝার কোনো প্রয়োজন নাই। যখন আপনি এখানে চাপ দিচ্ছেন দেখেন এখানে ফ্রেমের ভিতরে কতগুলো আপনার জিনিসের নাম দিচ্ছে যেগুলো আপনি হয়তো বা জানেনও না। যেমন ফোন, ট্যাবলেট মানে হলো ট্যাব মোবাইলগুলো, ডেস্কটপ মানে যত কম্পিউটার আছে, প্রেজেন্টেশন মানে আপনি যে কোনো ধরনের একটা জিনিস প্রেজেন্ট করতেছেন মানুষের কাছে, ওয়াচ মানে যে কোনো হাতের ঘড়ি, পেপার মানে যেমন আপনি খাতার পেপার আছে, বইয়ের পেপারের মানে কাগজের সাইজ আছে যেমন A4 সাইজ, বিভিন্ন ধরনের প্রিন্টিং করেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন টুইটারের পোস্টের সাইজ কত হবে, ফেসবুকের পোস্টের সাইজ কত, আপনি এগুলো জানেন না, কিন্তু এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। এখানে ফিগমা কমিউনিটির কিছু বিষয় রয়েছে এবং এখানে কিছু আর্কাইভ আছে। কিন্তু এখন আমরা দেখব যে সর্বপ্রথম আমরা জিনিসটা দেখি, যেহেতু আমরা ফোন প্রতিদিন ব্যবহার করি, আমরা সেটা দিয়ে দেখি। এখন যদি ফোনের উপর চাপ দেই দেখেন এখানে অনেকগুলো ফোনের সাইজ দেওয়া আছে, কিন্তু এখানে আপনি নাম্বারটা হয়তো বা বুঝতে পারতেছেন না যে 412 ইন্টু 907 কত, এটা আসলে কি আপনি বুঝতে পারতেছেন না। এটা আমরা পরে এক্সপ্লেন করব। আগে সর্বপ্রথম দেখি যে আমরা যেহেতু সবচেয়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরা অ্যান্ড্রয়েডের এভাবে চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন আমরা একটি সাদা একটি স্ক্রিনের মতো দেখতেছি এবং এই স্ক্রিনটাই মূলত হলো একটা ফ্রেম। এখন আমি যদি আই ফ্রেমের একটা ফ্রেম নিতে চাই, এখানে চাপ যদি দেই, এই যে এখানে হলো iPhone 16, তার মানে অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোন মানে এই যে এরকম একটু তফাৎ আছে। আমি যদি এখন দেখেন আমার বারবার এখানে চাপ দিতে হচ্ছে, আমি এখন এটাকে শর্টকাট করতে পারি। আমি যদি শুধু কিবোর্ডের কন্ট্রোল কিছুই চাপ দিতে হবে না, আপনি শুধু F চাপ দিবেন। F যখন চাপ দিবেন তখন এটা আসবে। F চাপ দেওয়ার পরে আপনি এখানে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। আমি এই যে iPhone 16 প্লাস এটাকে আমি সিলেক্ট করলাম। এভাবে আপনি যে কোনো, আমি এখন ফর এক্সাম্পল আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে আমার একটা ম্যাকবুক ল্যাপটপ রয়েছে। এখন এটার আমি জানি না যে এটা কত বড়, এই যে আমাকে সাইজ দিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় ফ্রেম। তাহলে আপনাকে যদি বলা হয় যে ফ্রেম আসলে কি, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ফ্রেম জিনিসটা কি। কিন্তু এখানে যেটা বিষয় সেটা হলো যে আসলে আমরা যে ফ্রেমটা তৈরি করতেছি এটার সাইজ আমাদেরকে এখানে বাই ডিফল্ট কিছু দিচ্ছে, এখানে বাই ডিফল্ট কিছু ফ্রেম আমাদেরকে দিচ্ছে। কিন্তু এখন ফ্রেম তৈরি করার জন্য এখানে যে ফ্রেমটা আছে, আপনি যদি এখানে যে ফ্রেমটা দেখতে পারতেছেন, এই ফ্রেমটার আমি যদি এভাবে, আর ডিলিট করার জন্য আপনার কিবোর্ডের ডিলিট বাটন আছে, জাস্ট এভাবে সিলেক্ট করার পরে আপনি অনেকভাবে ডিলিট করতে পারেন। আপনি এভাবে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন, এখানে সম্ভাবনা নাই, কারণ এটা যেহেতু প্রফেশনালরা ব্যবহার করে বেশিরভাগ এখানে ডিলিট অপশন পাবেন না। আপনি জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলেও চলে যাবে, অথবা ডিলিট একটা বাটন আছে কিবোর্ডের, আপনি ওটাও চাপ দিলে এখান থেকে চলে যাবে। অথবা আপনি চাইলে এটাকে সরাসরি আপনি রাইট ক্লিক করে, এখানে তো ডিলিট নাই, আপনি সরাসরি এখানে ডিলিট বাটন এইদিকে একটা আছে, ওটাও দিয়ে ডিলিট করতে পারবেন। আপনি যে কোনো পদ্ধতিতে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দ্বিতীয় নাম্বার যেটা বিষয় সেটা হলো যে ফ্রেমের আসলে সাইজ আসলে কি। ফিগমার মধ্যে সাইজ হয় সব কিছু হলো পিক্সেলে। এখন পিক্সেল কি, এখন আপনাকে এটাকে আমি এক্সপ্লেন করব। আপনি যদি এভাবে জুম করি, আপনি এখানে কিছুই দেখতে পারতেছেন না। জুম করার জন্য কি, আপনার কন্ট্রোল প্লাস আপনার মাউসের চাকাটা শুধু ঘুরাবেন। যদি উপরের দিকে ঘুরান তাহলে এটা জুম হবে, আর নিচের দিকে ঘুরালে এটা জুম আউট হবে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে আসলে পিক্সেল জিনিসটা কি। পিক্সেল জিনিসটা এনাবল করার জন্য আমি এখানে যদি যাওয়ার পরে এখানে ইন্টারফেস প্রিফারেন্স, এখানে আমরা কিছুই দেখতে পারতেছি না। আর এই পিক্সেলটা দেখার জন্য আমি এখান থেকে ফাইল ভিউয়ে যদি যাই, এই যে এখানে লেখা আছে পিক্সেল গ্রিড, আমি যদি এটা চাপ দেই, এখন আমি যদি এটাকে জুম ইন করি দেখেন এর আগে কিন্তু এই যে এরকম স্কোয়ার কিছু দেখা যায় নাই, এখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার। এবং আমি এটা কাজ করি, আমি এই মাই অ্যাপে আসলাম এবং এখান থেকে প্রিফারেন্সের মধ্যে থিমকে আমি লাইট করে দিলাম এবং এই পেজের কালারটাকেও আমি একটু এরকম করে দিলাম যাতে জিনিসটা ক্লিয়ার বোঝা যায়।
আপনারা এবার টেস্ট করবেন। এখন দেখেন আমি সাধারণভাবে যখন দেখতেছি এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন জুম করবেন এটা মূলত একটা করে পিক্সেল, এই যে এই একটা করে বক্স, একটা করে পিক্সেল। এখন পিক্সেল আসলে কি? পিক্সেল মূলত আপনার প্রতিটা কম্পিউটার বলেন, ডিভাইস বলেন, এগুলো এলইডি দিয়ে, ছোটো ছোটো এলইডি দ্বারা তৈরি। এখন এলইডি কীরকম, ধরেন এটা আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন। আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যদি আপনি জুম করেন, আপনি যদি একটা ক্যামেরা দিয়ে আরেকটা ফোনে মানে ক্যামেরা রেকর্ড করেন, মানে আপনার স্ক্রিনটা যদি করেন, আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের ভিতরে মানে ছোটো ছোটো এলইডি বাতির মতো রয়েছে, আর ওগুলো হলো একটা করে পিক্সেল। এরকম আপনি ফোনের পিক্সেল কতগুলো আপনি মাপতে পারবেন। যেমন অ্যান্ড্রয়েডের যে সাধারণ যে আমরা অ্যান্ড্রয়েডগুলো দেখতে পারি, এর সাইজ প্রায় এক লাইনে 412টা, এখানে 412টা এখানে কি আছে, পিক্সেল আছে। হরিজন্টালি মানে আনুভূমিকভাবে এরকম প্রায় 412টা পিক্সেল আছে। এরকম যদি আপনি হিসাব করেন 412টা পিক্সেল আপনি এখানে এই লাইনে পাবেন। তার মানে প্রতিটা জিনিস হলো পিক্সেল দিয়ে হিসাব হচ্ছে। পিক্সেল মানে কি, প্রতিটা এলইডি। এই যে আমার যে কম্পিউটারটা দেখতে পারতেছেন, এটা প্রায় এক লাইনে 1920টা পিক্সেল আছে, এবং এই লাইনে আছে 1080টা। তার মানে এখানে বিশাল লেভেলের পিক্সেল, এবং সব জায়গায় মানে আপনি যদি এভাবে যদি লাইন হিসাব করেন, সব জায়গায় এতগুলো পিক্সেল। তারপরে আমরা ডিসপ্লেকে দেখতে পারতেছি। তার মানে আপনি এখানে যত বড় ডিজাইন দেখতেছেন না কেন, সব মূলত পিক্সেল দ্বারা। এই যে এটা একটা পিক্সেল দ্বারা তৈরি হয়েছে। মানে এমন কোনো কম্পিউটারের ডিজাইন নেই যেটা পিক্সেল ছাড়া হয়েছে, মানে সব পিক্সেল দ্বারা হয়েছে। এখন সেই কারণে এখানে যেহেতু স্ক্রিনের কাজ করবেন, পিক্সেলের হিসাবটা জরুরি। এখন আপনি ধরেন পিক্সেলকে ইঞ্চিতে কনভার্ট করবেন, আপনি জানেন না যে আসলে কত পিক্সেলে কত ইঞ্চি। আপনি এখানে ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমাদের যে অ্যাওমিক প্ল্যাটফর্ম আছে সেখানে যাচ্ছি, এবং আপাতত আমি এখানে সার্চ দিলাম যে পিক্সেল টু ইঞ্চ। আমি যদি ইঞ্চে লিখে সার্চ দেই, পিক্সেল টু ইঞ্চে, যে এটা একটা ওয়েবসাইট আছে, আমি এখানে প্রবেশ করলাম। করার পরে আপনি এখানে লিখতে পারেন কি, আপনি এখানে লিখতে পারেন যে আমার ধরেন এখানে কত, আমি এখন যেমন আমি এখানে কতগুলো সর্বমোট পিক্সেল কতগুলো আছে আমি এটা জানার জন্য আপনাকে অবশ্যই লেআউট নামে, যে এখানে এটা সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে এখানে লেআউট নামে অপশন আছে, এবং এখানে দেখতে পারতেছেন ডাব্লিউ মানে হলো উইডথ, মানে হলো প্রশস্ত, আর হাইট মানে হলো এর উচ্চতা। এখন আমি 412কে যদি পিক্সেলে কনভার্ট করতে যাই, আমি যদি এটাকে এইভাবে দেই, দেখেন প্রায় 4 ইঞ্চি 29, মানে এটা একটা পয়েন্ট, মানে প্রায় এরকম 4.19 এরকম, সরি। আপনি এভাবে যেটা দেখতে পারতেছেন যে আপনি এই যে আমরাকে এভাবে কনভার্ট করতে পারতেছি, এটাই হলো মূলত পিক্সেল। তার মানে পিক্সেল কি, আর আপনি যদি 1 পিক্সেল দেন, আমি যদি 1 পিক্সেল দেই, দেখেন খুবই ছোট, মানে 1 ইঞ্চির অনেক ছোট একটা জায়গায় এতগুলো পিক্সেল থাকতে পারে। যাই হোক, এভাবে আমরা পিক্সেলকে হিসাব করতে পারি। তার মানে পিক্সেল মানে হলো আসলে একটা মানে একটা একক, মানে ডিসপ্লের একটা ছোট্ট একটা বাতি মানে জায়গা যতদূর নেয়, সেটাই হলো একটা পিক্সেলের একক। এখন এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আর্টবোর্ড। মানে আমরা যদি এখন আর্টবোর্ডটাকে আমরা শুধু কি এভাবে তৈরি করতে পারি না, আমরা যদি একটা আর্টবোর্ডকে এভাবে নিলাম, আমরা তো এখানে সিলেক্ট করলে তৈরি হচ্ছে, কিন্তু আমি চাইলে কিন্তু আমার নিজের মতো করে তৈরি করতে পারবো। কিভাবে, আমি এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এভাবে টান দেই, এখানে আমি যদি ড্রয়িং করার চেষ্টা করি, এখানে যেরকম একটা ফ্রেম হলো, এবং এটা ডিলিট করার জন্য ডিলিট বাটনে চাপ দিলে আমি যদি ছোট একটা বানাইতে চাই তাও হবে। এবং এখানে আপনাদের বেসিক অবস্থায় সবচেয়ে প্রথম যেটা বুঝতে হবে, আপনাকে যেরকম জুম ইন জুম করতে শিখতে হবে, আর আমি এটাই এখন দেখাবো যে এটা কীভাবে সুন্দরভাবে জুম ইন জুম আউট করতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার মাউসটা ধরেন এরকম একটা ছোটো পিক্সেল নিলেন, এটা কত, প্রায় 98 পিক্সেল, মানে এক লাইনে 98টা পিক্সেল আছে, এবং মনে করেন এলইডি বাতি আছে, এবং হাইডের জায়গায় 76টা এলইডি বাতি আছে। এখন এত ছোট একটা স্ক্রিন নিলেন, এখন আপনি এটা জুম ইন জুম আউট করবেন কিভাবে। এটা আপনি যদি দেখেন, আপনার মাউসটার কার্সরটা যদি এই দিকে থাকে এবং জুম করেন, দেখেন এটা এই দিকে যাচ্ছে, এবং এখানে দেখেন এই দিকে যদি থাকে তাহলে এই দিকে যাচ্ছে, আর উপরের দিকে থাকলে নিচের দিকে যাচ্ছে, এবং নিচের দিকে থাকলে উপরের দিকে যাচ্ছে। এই জিনিসটা আপনার বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যে আসলে কোন সময় এটা কোন দিকে যাচ্ছে। এরপর যেটা করতে হবে, আপনি যখন
এখানে আপনি এভাবে জুম ইন করতেছেন, জুম আউট করতেছেন। এখন আপনি চাচ্ছেন যে এত ফাঁকে দিলে এটা দূরে যাচ্ছে, কিন্তু আপনি আবার জুম আউট করবেন, এখানে আসবেন, আবার ছোট করবেন, আবার মানে আপনার মাউসটাকে কোঅর্ডিনেটস করতে হবে, মানে খুবই নড়াচড়া করতে হবে। এবং এখন আপনাকে আমি এখনও যেহেতু যাই নাই, আমি এটা আরও মানে সামনে আরও ক্লিয়ারভাবে দেখাচ্ছি যেটা কিভাবে কাজ করে। এখন এরপরে আমরা জানলাম যে এটা কাজ করতে, আমাদের আপাতত সেকশন সম্পর্কে না জানলে হবে, স্লাইস সম্পর্কে না জানলে হবে। এরপরে আমরা আসবো এই মূল বিষয়টা, এটা বুঝতে পারলে আমরা সব বুঝতে পারবো। সর্বপ্রথম আমরা এখানে যদি দেখি, আমরা এখানে দেখতে পারতেছি কি রিয়াক্ট অ্যাঙ্গেল, লাইন, অ্যারো, তারপরে আছে এলিপস, তারপরে পলিগন, স্টার, এনে। আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোর বেসিক বিষয়গুলো দেখতে পারবো যে এটার মূল বিষয়গুলো আসলে কি। এখন আমি যদি দেখি যে এর মূল বিষয় কি, আমি যদি এখানে ক্লিক করার পরে এটাতে চাপ দেই যে কথা, এবং আমি যদি ধরেন এখানে আমি সিলেক্ট করা আছে, আমি যদি আর চাপ দেই, দেখেন আর চাপ দেওয়া মানে হলো এটার শর্টকাট, ওই একই কথা। আমি আর চাপ দেওয়ার পরে আমি এখানে একটা কাজ করি, আমি একটা ফ্রেম নেব, এফ চাপ দেওয়ার পরে আমি একটা ফ্রেম, এটা আমি একটা বড় ফ্রেম নেব, ধরেন এটা আমার একটা ফ্রেম। এই ফ্রেমের ভিতরে কি করব, এখান থেকে যদি আমি একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নেই, রিয়াক্ট অ্যাঙ্গেল নেওয়ার পরে আমি এভাবে একইভাবে, কিন্তু এটা ফ্রেম না, এটা কোনো ফ্রেম না। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে এর আগে কিন্তু এটা দেখি নেই, এখানে কি আছে ওয়্যার ফ্রেম নামে, যে আমি এখানে যে নামে আছে আমি সেই নামে, আমি এটার নাম দিলাম যে স্ক্রিন 1, এটা একটা স্ক্রিন হইতে পারে, স্ক্রিন 1 হলো দেখেন। এবং এই যে এখানে রিয়াক্ট অ্যাঙ্গেল নিলাম, সেখানে এটা দেখাচ্ছে যে এটা একটা হলো রিয়াক্ট অ্যাঙ্গেল, এটা একটা রিয়াক্ট অ্যাঙ্গেল এলিমেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, ধরেন এটা একটা রিয়াক্ট অ্যাঙ্গেল এলিমেন্ট। আমি এখন যেটা করতে পারতেছি যে রিয়াক্ট অ্যাঙ্গেল এলিমেন্টের যদি হাইট উইডথ কমাইতে হয়, তাহলে আমরা এই যে এখান থেকে এভাবে কমাইতে পারি, এভাবে কমাইতে পারি। এবং হাইট যদি কমাইতে চাই, এই যে লেআউট থেকে আমরা এভাবে কমাইতে পারি। আর এভাবে যদি আপনার মন না চায়, যে আমি এখানে কিন্তু হাইট উইডথ দেখতে পারতেছি এবং লাইভ, এবং আমার এখন যখন পছন্দ হবে আমি সেই অনুযায়ী এটার হাইট উইডথ চেঞ্জ করতে পারতেছি। এখন দেখেন আমি জুম ইন, আমি যদি বলি যে এখানে জুম করব, জুম করতে পারবো, এখানে যদি জুম করতে চাই এখানে জুম করব। এখন আপনাদের এই জুমিং জিনিসটা আগে ভালোভাবে শিখতে হবে। এরপরে যেটা আছে, যেমন এর রিয়াক্ট অ্যাঙ্গেল আসলে কি, রিয়াক্ট অ্যাঙ্গেল মূলত কিছু না, এটা একটা চারকোণ একটা কন্টেইনার। আমি এখানে যদি আর চাপ দেয়, আর চাপ দেওয়া মানে রিয়াক্ট অ্যাঙ্গেলটা অ্যাক্টিভেট হওয়া, আমি এখানে একটা রিয়াক্ট অ্যাঙ্গেলটা বানাইলাম। এখন রিয়াক্ট অ্যাঙ্গেলটা বানানোর পর এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে চান, এখানে কাস্টমাইজ করার জন্য অনেক কিছু আছে, আমি এগুলো আজকে দেখাচ্ছি না, আমি এর পরবর্তী মানে ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে এখানে কী কাস্টমাইজ করা যায়, কিন্তু এবং বেসিক ধারণা দেব। এবং এরপরে যদি দেখেন যে এটা হলো লাইন, এখন আপনি চাচ্ছেন যে ধরেন বিভিন্ন ধরনের লাইন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে দেখতে পারেন। যেমন আপনার একটা অ্যাপ্লিকেশন দেখছেন, এরকম একটা সুন্দর লাইন দেখলেন, এই লাইনের নিচে রিয়াক্ট অ্যাঙ্গেল ধরেন দুইটা আছে, দুইটা করার জন্য মানে একই জিনিস দুইটা করার জন্য অল্টার চাপ দেওয়ার পরে যদি আপনি এটাকে ধরে টান দেন, আপনার এটা দুইটা হয়ে যাবে। বা আপনি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলেও দুইটা হবে, পরে শুধু এমনি ওখান থেকে টেনে এনে ছেড়ে দিলে মানে এখান থেকে কপি হয়ে থাকবে। আপনি শুধু এটাকে যদি আপনি মানে ওটাকে ড্রাগ করেন, দেখবেন যে আপনি যেখানে দেখতেছেন ড্রাগ ড্রপ করলে আপনি এটাকে দেখতে পারবেন। তাহলে এটা কি আমার লাইন শুধু এই দিকে না, আমরা যে কোনো দিকে আর্ট করতে পারবো। আপনি এখানে যে কোনো কোঅর্ডিনেটস, যে কোনো পরিস্থিতিতে আপনি এই লাইনগুলো আর্ট করতে পারবেন কোন টুল দিয়ে, আপনি যেখানে যখন চাপ দিবেন। এখন এরপরে আছে কি, আর লাইন যেমন এখন আমি ধরেন আবার রিয়াক্ট অ্যাঙ্গেল আর্ট করতেছি, আমার এখানে ক্লিক করার দরকার নেই, জাস্ট আমি আর চাপ দেবো, রিয়াক্ট অ্যাঙ্গেল অ্যাক্টিভেট হবে। আর লাইনের শর্টকাট কি, লাইনের শর্টকাট হলো যে এল। আমার এখানে দেখেন আমার বর্তমান কিন্তু মানে এটা অ্যাক্টিভেট আছে। এখন আমি যদি আর চাপ দেই, রিয়াক্ট অ্যাঙ্গেল আর্ট করতে পারতেছি। আর যদি এল চাপ দেই, শুধু এল, আমি দেখেন যে কোনো দিকে আমি যদি এল চাপ দেই, আমি এখন এল চাপ দিলে কী করতে পারতেছি, আমরা এটাকে যে কোনোভাবে চেঞ্জ করতে পারতেছি। এখন এভাবে আপনারা এবার প্র্যাকটিস করতে পারেন যে আসলে এগুলো কাজ করতেছে কিনা। এরপরে আমরা কি অ্যারো বানাইতে পারি। অনেক সময় তীর এরকম ধনুকের প্রয়োজন হতে পারে, যেটার মাথা এরকম বর্ষার মতো থাকবে, এরকম আপনি বানাইতে পারেন যে এরকম থাকবে। এখন এগুলোকে কাস্টমাইজ করা যায়, এটা দিয়ে কাস্টমাইজ করা যায়। যেমন আপনি এটাকে কীরকম মানে এটার যে স্কোয়ারটা মানে আপনার এটার যে মানে বর্ষার যে ফলাটা, এটা আপনার কীরকম হবে, এটা রাউন্ডেড হবে নাকি এরকম ডায়মন্ড কোয়ালিটি হবে, না সার্কেল হবে, নাকি রিভার্সড হবে, না ট্রিঅ্যাঙ্গেল হবে, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে।
এরপরে যেটা বিষয় আছে, যেমন এটা আমরা পরে দেখব, যেহেতু আমরা রিয়াক্ট অ্যাঙ্গেলের অনেক প্রপার্টি আছে। এরপরে আছে কি এলিপস। এলিপস বা এটাকে ও দিয়েও লিখতে পারবেন। ও ও যদি আপনি চাপেন এই এলিপস স্টার্ট করতে পারবেন যে কোনো রাউন্ড, এবং রাউন্ডটাকে জাস্ট এভাবে এভাবে আনলিমিটেড ডুপ্লিকেট করতে পারবেন। জাস্ট এটার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি জাস্ট সিলেক্ট করার পরে আপনাকে অল্টারটা চাপ দিয়ে, কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে ওটা চাপ দিয়ে ধরে রেখে এভাবে টানলেই ওটার উপর থেকে মানে আপনি এভাবে ডুপ্লিকেট আনলিমিটেড ডুপ্লিকেট করতে পারবেন। এখন আরেকটা বিষয়, সেটা হলো যে পলিগন। এই পলিগনটা যদি কি, পলিগনটা হলো এরকম একটা পলিগন যেটা দিয়ে আপনি ত্রিভুজ তৈরি করতে পারবেন। এবং আমি একটা কাজ করি, এই স্ক্রিনটাকে আরেকটু বড় করি। বড় করার জন্য কিছু না, জাস্ট সিলেক্ট করার পরে এভাবে টান দিলাম এবং আমার স্পেসটা একটু বৃদ্ধি করলাম। এবং এখানে দেখেন যে আমরা এখানে স্টার যে আছে, আমরা এখানে মানে এরকম স্টার তৈরি করতে পারি। এবং এখানে যদি আমরা দেখি যে ইমেজ বা যে কোনো ভিডিও তৈরি, কিন্তু আমরা এখন কিছু বেসিক প্রপার্টি সম্পর্কে দেখব যে আসলে কি। যেমন আপনি এখানে দেখলেন সব কিছু গ্রে কালার মানে ধূসর কালার, ছাই কালার। আপনি এখন চাচ্ছেন যে এগুলো একটু মানে রঙিন একটা জগৎ তৈরি করার জন্য রঙিন করে ফেলবেন সব কিছু। তা রঙিন করবেন কিভাবে, মানে এটাকে রঙ্গিলা কিভাবে বানাবেন, এটা অবশ্যই জানতে হবে এবং কিছু বেসিক প্রপার্টি সম্পর্কে জানতে হবে। যেমন এখানে আপনি যে যতগুলো বিষয় আছে সবগুলোর রং করার সিস্টেম একই, মানে এখানে কোনো জটিলতা বলতে কিছু নেই। যেমন আপনি ধরেন আমি এটাকে কালার করতে চাই, কালার করার জন্য আমরা এটা জানলাম এটা হলো হাইট উইথ, মানে এটার সাইজ কম বেশি হবে, এর মধ্যে আর কোনো কাজ নাই। এবং এটাকে আমরা আপাতত স্কিপ করি, কিন্তু একটু পরেই জানবো এর কাজ কী। সর্বপ্রথম যদি আমি ফিলে আসি, দেখেন এখানে একটা কালার কোড আছে। আপনি এখানে চাইলে এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো কালার করতে পারবেন। এবং এখানে আপনি শুধু মানে এখানে রেড কালার দেখতেছেন, আপনি চাইলে এই রং ধনুটাকে যদি আপ ডাউন করেন আপনি এখানে কালার চেঞ্জ হবে। এবং এটাকে আপনি আরও অ্যাডজাস্টও করতে পারবেন। এবং এটা দিয়ে আলো কমা এবং বাড়া, এটাকে বলে অপাসিটি বা অস্পষ্টতা, অপাসিটির বাংলা। আপনি এভাবে এটাকে অপাসিটি কমাইতে বাড়াইতে পারেন, যেটা আসলে কতটুকু দৃশ্যমান হবে। এবং এটার কালার কি হবে এটা আপনি আপ ডাউন করতে পারবেন। এবং এটা দৃশ্যমানটা যত বাড়াবেন তত এটা দৃশ্যমান হবে, বা এটাকে বলা হয় অপাসিটি। যাই হোক, এভাবে আমরা ধরেন এটার কালার আমি ফর এক্সাম্পল আরেকটা কাজ করলাম, এবং এটার কালার আমি আরেকটা করলাম, এটার কালার, এভাবে আপনি যে কোনো কালার মানে আপনি যে কোনো শেপকে দিতে পারেন। ওই একই বিষয়, আমরা কিন্তু ফিল ছাড়া নতুন কোনো জিনিস এখানে আসতেছে না। এখানে যা দেখতেছি সব ওই একই ফিলের থেকে আমি সব কিছু করতে পারতেছি। এটাই সবচেয়ে একটা মজার বিষয়, যে আমাদের এখানে নতুন কোনো কিছুই জানতে হচ্ছে না, শুধু কালার করতে চাচ্ছি, ফিলে যাচ্ছি এবং কালারগুলো চেঞ্জ করতেছি। মানে খুবই একটা ইজি বিষয় এবং খুবই সিম্পল, মানে এখানে জটিলতা বলতে কিছু নাই। এখন আমরা কালার করতে পারলাম। এখন রিয়াক্ট অ্যাঙ্গেলের কিছু বৈশিষ্ট্য আছে, বেসিক বৈশিষ্ট্য। রিয়াক্ট অ্যাঙ্গেল কি, যেমন আপনি চাচ্ছেন এগুলোর আলো সবগুলো একসাথে, মানে আপনি চাইলে একসাথে অনেকগুলো কালার করতে পারবেন। কিভাবে, আপনি এভাবে এখানে একটা, আপনি যদি ধরেন কাছাকাছি যদি থাকে এভাবে একসাথে সিলেক্ট করলেন, করার পরে আপনি এভাবে কালার চেঞ্জ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে না আমি এটাকে ধরবো আর এবং এটাকে ধরে একসাথে কালার করবো, তাহলে কি করতে হবে, আপনার কিবোর্ডের শিফট বাটনটা চাপ দিয়ে ধরে এটাকে প্রথম ধরেন এটা কিছুই নাই, শিফট বাটনটা চাপ দিয়ে আগে ধরে রাখলেন, এরপরে এটাতে একটা চাপ দিলেন এবং যাকে কালার করতেছেন তাকে একটা চাপ দিলেন, দেখেন দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। অথবা এটাকে আমি করলাম, করার পরে আমি একসাথে কালার করলাম, কি আমি কালার করলাম, এই যে এরকম কালার করলাম। আমি এখন এটা যে কালারে অ্যাপ্লাই করব সেই কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। খুবই সুন্দর, খুবই সহজ। যাই হোক, এরপরে আমরা এখন রিয়াক্ট অ্যাঙ্গেলের কিছু বেসিক প্রপার্টি সম্পর্কে জানবো। যেমন রিয়াক্ট অ্যাঙ্গেলের যে এখানকার যে অপশনগুলো এবং এটার অপশনগুলো মানে একটু তফাৎ আছে। যেমন আমি যদি রিয়াক্ট অ্যাঙ্গেলটাকে এভাবে জুম করি, আপনাকে অবশ্যই জুম করতে হবে। জুম করার পরে যদি আমি এরকম এখানে দেখেন মাউসটা যদি নেই, এরকমভাবে আমি সুন্দরভাবে রাউন্ডেড করতে পারতেছি, এমনকি এরকম করতে পারতেছি। খুবই ইজি, খুবই সুন্দর। এখন আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, আবার এই যে এখান থেকেও আপনি এখানে যদি এই যে এখানে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখবেন যে যখন এটা সিলেক্ট করবেন দেখেন এখানে এই যে এখানে একটা অপশন আছে, যেটা একটা কর্নার রেডিয়াস, আপনি এভাবে বাড়াইতে পারবেন। এবং আপনি এখানে একটা পিক্সেল দিতে পারবেন। এর আগে যে এরকম আমরা পিক্সেল দিলাম, একটা মাপ দিলাম, সেই অনুযায়ী এরকম একটা মাপ দিতে পারবেন, মাপ অনুযায়ী কাজ করতে পারবেন। এখানে শুধু যে রাউন্ড করতে পারেন এরকম না, এখন রাউন্ডটার আসলেই বৈশিষ্ট্য কীরকম হবে আপনি সেটা দেখতে পারবেন। এখন একটা বিষয়, যেমন ফর এক্সাম্পল আপনি এরকম একটা রিয়াক্ট অ্যাঙ্গেল বানালেন এবং এটার কালার কি করলেন, এটার কালার করলেন এরকম, মানে আপনি এরকম করলেন। এখন আপনি চাচ্ছেন
ধরেন এটা একটা মেসেজের পপ আপ, আপনি অনেক সময় মেসেজ দেখেন। এখন এই রাউন্ডটা আপনি চাচ্ছেন যে না এই রাউন্ডটা কী হবে, মানে এটা স্কোয়ার হবে আর চারোটাই ঠিক থাকবে, তখন কি করবেন, আপনার এখানে দেখলেন প্রতিটা মানে এখানে কি আছে 54 আছে। এখন আপনি যদি এখানে চাপ দেন ইন্ডিভিজুয়াল কর্নার্স, এটা হলো অ্যাপ্লাই অল, মানে কর্নার রেডিয়াস মানে সবগুলো, আর ইন্ডিভিজুয়াল মানে কি এককভাবে। এখন আপনি দেখেন প্রতিটা মানে এটা মানে হলো এটা মানে হলো এটা, মানে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনি যদি এখন এটাকে 0 করে দেন, দেখেন কি হচ্ছে, এটাকে যদি 0 করে দেন, দেখেন আমাদের ওই যে মেসেজের যে পপ আপ আমরা সেটা খুবই দ্রুত তৈরি করতে পারলাম। এবং এখানে টেনে যদি আমি এটাকে উল্টা করে দেই, দেখেন আমরা যে ফেসবুক বা মেসেঞ্জারে যেরকম পপ আপ দেখতে পারতেছি আমরা খুবই সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করতে পারলাম। এভাবে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। এবং আমরা যদি এটাকে কালার দিই, যেমন এটা ধরেন গ্রিন কালার, এবং এটার কালার হলো আর একটা কালার, আমরা এটা রিলেভেন্ট কালার না, তারপরে দিলাম এটা হলো পপ আপের। এবং এরপরে এখানে আরও কিছু অ্যাডভান্স স্ট্রোক ইফেক্ট এবং এক্সপোর্ট আছে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। কিন্তু আমরা সর্বশেষ যেটা বিষয় জানবো সেটা হলো যে এর অপাসিটি সম্পর্কে। অপাসিটি কি, যেমন আপনি চাচ্ছেন যে এটার আলো একটু কমা থাকবে, যেমন দুইটা দিলাম একটার পর আরেকটা। এবং এখন আমি একটা কাজ করি, এগুলো সব মানে আমি এখানে এটা রেখে দিলাম, কোনো সমস্যা নাই। আমি আর একটা ফ্রেম নিলাম, এরকম একটা ফ্রেম নিলাম, এটা এখানে থাক, সমস্যা নেই, এটা এখানে থাক, কোনো সমস্যা নাই। এখন আমি নিলাম যে একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নিলাম। রিয়াক্ট অ্যাঙ্গেলের জন্য অবশ্যই আর চাপতে হবে, অবশ্যই এটা শর্টকাট ফলো করবেন। এখন আমি যদি এটাকে এরকম রেড কালার করি এবং আর একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার জন্য আমি অলরেডি শর্টকাটটা বলছি যে আপনাকে এটা চাপতে হবে। এখন দেখেন যে এই ম্যাকবুক, এই যে এখানে কিন্তু ম্যাকবুক এয়ার নামে এটা একটা ফ্রেম আছে, এই ফ্রেমের ভিতরে সব কিছু আছে। আর এখানে চাপ দিলে এটা এর ভিতরে লুকাবে একবার, দেখাবে একবার এর ভিতরে কী কী আছে। এখন আপনি চাইলে এটাকে কিন্তু আপ ডাউন করতে পারবেন, মানে এখানে যদি চাপ দিয়ে ধরে যদি নিচের দিকে নেন, দেখেন এটা নিচে চলে গেছে, এটাকে বলা হয় লেয়ার। আপনি এভাবে আপ ডাউন করতে পারেন। এখন আপ ডাউন যে করলেন ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এটাকেও দেখা যাবে, অল্প অল্প দেখা যাবে, তখন এটার জন্য যে আপনাকে অবশ্যই অ্যাপিয়ারেন্সে আসতে হবে। এবং দেখেন এখানে 100% স্পষ্টতা দেওয়া আছে, মানে 100% কালার স্পষ্ট হবে। আর এখন আপনি দিলেন 80, দেখেন এটা 80% কমে গেছে। আপনি ধরেন এটা দিলেন 60, দেখেন 60% কমে গেছে। এভাবে আপনি কি আলোটাকে অস্পষ্ট করতে পারেন এবং আরেকটা দেখতে পারেন। আপনি যদি এটাকেও 60 দেন তাহলে কি হবে, ওর নিচে যদি আরেকটা থাকতো সেটাও দেখা যাইতো। মানে এটাই হলো অপাসিটি, এটাকে বলা অপাসিটি। আর বর্ডার রেডিয়াস সম্পর্কে আমরা এই যে এখানে দেখলাম যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা এগুলো চেঞ্জ করতে পারি। এবং এখানে যে এটাকে বলা হয় সার্কেল, আপনি এটাকে সার্কেল বা অথবা বলতে পারেন। এখানে যে বিষয়টা মজার, এখানে সিলেক্ট করার পরে যেরকম একটা ডট পাবেন এবং এটাকে এরকমভাবে কাটতে পারবেন। শুধু কাটতে পারবেন না, আপনি যদি এখান থেকে যদি এভাবে টান দেন আপনি এরকম ছোটো তৈরি করতে পারবেন এবং আপনি এটাকে যে কোনো শেপ তৈরি করতে পারবেন। এবং এখানে সিলেক্ট করার পরে যদি আপনি এই যে এখানে যে বর্ডার রেডিয়াস আপনি এখানেও পাবেন, এটাকে যদি এরকম দেন দেখেন খুবই সুন্দরভাবে। এখন একজন ধরেন রেজাল্ট করছে কত, 60% পাস, আপনি এরকম 60 লিখলেন। কিন্তু আমরা এখনও যেহেতু টেক্সট টুল জানি নাই, আমাদের টেক্সট টুল এই ভিডিওতে না জানলেও চলবে, এটা হলো মূল বিষয়। যাই হোক, আমরা এরকম বিভিন্ন ধরনের জিনিস খুবই দ্রুত বানাইতে পারি। এটা আমাদের শুধু যে এখানে আমরা বক্স দেখতেছি এরকম না, আমরা কিন্তু এই যে এরকম কাস্টমাইজও করতে পারি। এবং এখানে এটা হলো এইদিকে নেওয়ার এবং এটা হলো এখানে, আমরা এরকম যে কোনো শেপ তৈরি করতে পারি। যাই হোক, এরপরে যেটা বিষয় আছে সেটা হলো আপনার এই যে এখানে যে স্টারটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এখানে একটা ম্যাজিক আছে। আপনি চাইলে এরকমও করতে পারবেন, আপনি চাইলে এখানে কতগুলো এটা রেডিয়াস করতে পারবেন এবং এখানে কতগুলো এই যে এটার উপরে যদি চাপ দেন আপনার কতগুলো কোণ দরকার, আপনি যতগুলো কোণ চাবেন ততগুলো কোণও তৈরি করতে পারবেন একটা সিম্পল জিনিস দিয়ে। এটা গেল কি, এটা ছিল একটা, এটা কী ছিল, একটা স্টার। আমরা স্টারকে এটা করলাম, আমরা স্টারকে এত সুন্দর একটা মানে করোনা ভাইরাস বানাইলাম, ধরেন এটা এরকম হলো। কিন্তু এখানে আমরা যে একটা পলিগন বা ত্রিকোণ একটা নিয়েছিলাম, এখানেও ম্যাজিক আছে। আপনি যদি এটার উপর চাপ দেন এটা এরকম রাউন্ড হবে, আর এটার উপর যদি এরকম নেন দেখেন এটাকে আমরা অনেক শেপ দিতে পারি। খুবই সুন্দর বিষয়। আমরা মনে করছিলাম এগুলো সিম্পল, কিন্তু না, এগুলো আপনাকে এরকমভাবে মজার এই ভিডিও দেখে আপনারা একটার পর একটা এইভাবে টেস্ট করবেন এবং দেখবেন যে আসলে আপনারা করতে পারতেছেন কিনা, এবং সর্বশেষে আমাকে দেখাবেন যে আমি এতগুলো কিছু করছি। এখন যত কিছু করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়।
এরপরে আমরা যেটা দেখব সেটা হলো সর্বশেষ। এখন আপনাদের কিছু কাজ দেওয়া হবে। এই কাজটা হলো কি, আপনি সর্বপ্রথম আপনার ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে একটা সার্চ দিবেন। সার্চটার নাম হলো দ্রিবল এবং এখানে 3টা বি হবে, দ্রিবল। আপনি যদি এভাবে সার্চ দেন, এরপরে এই লিঙ্কটাতে চলে যাবেন। সর্বপ্রথম এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আপনি এখন যেটা করবেন, আপনি এখানে সার্চ দিবেন যে ড্যাশবোর্ড লিখে সার্চ দেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো ড্যাশবোর্ড দেখবেন। সর্বপ্রথম যে ড্যাশবোর্ড আসছে, আমি এটাকে অবশ্যই ইনক্লুড করে দেব। এই ড্যাশবোর্ডটাকে আমি এভাবে রাইট ক্লিক করে আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস, হয়তো বা ক্রোমে আছে, আমি যদি কপি, আমার এটা বাংলা করা আছে, এটা আমার নিজস্ব যে সেটিংয়ে, যেহেতু যাই হোক ছবির ঠিকানা অনুলিপি করুন। আপনার ওখানে লেখা থাকবে কপি লিঙ্ক অ্যাড্রেস। যেমন আমি এটা কীরকম দেখাবে আপনাকে সিম্পল দেখাচ্ছি। ধরেন আপনি ব্রাউজার দিয়ে গেছেন, ক্রোম দিয়ে গেছেন, আপনি রাইট ক্লিক করার পরে কপি, এখানে যেটা আছে কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। এখন এভাবে কপি করলে কাজ হবে না, আপনি জাস্ট এই যে কপি ইমেজ যেটা আছে এটা করবেন। এবং আমি এখান থেকে যে কপি ইমেজ, এই যে চিত্রটি অনুলিপি করুন, মানে এটা হলো কপি ইমেজ। অনুলিপি মানে হলো কপি করা। যাই হোক, এখন আমি যদি এখানে যাওয়ার পরে যদি আমি এখানে পেস্ট করি, পেস্ট করার জন্য কি কন্ট্রোল ভি, আমি যদি এটাকে চাপ দেই, দেখেন এখানে আমরা দেখতে পারতেছি। এবং এটাকে আমরা এভাবে ছোট বড় যেটা মন চায় সেটা করতে পারতেছি। দেখেন আমরা কিন্তু এখানে একটা স্ক্রিনের ডিজাইন এখানে নিয়ে আসলাম। কিন্তু এখানে একটা কাজ করবেন, এটা শুধু একটা মানে সাধারণ ইমেজ। এই যে এখানে লেয়ারে যদি দেখেন, এটা একটা সাধারণ কি ইমেজ। এটা যদি আমি রিমুভ করে দিই, এখানে সব রিমুভ হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি একটা ফ্রেম নেই, এরকম যদি একটা ফ্রেম নেই এইভাবে মাপ দিয়ে, এবং মাপ দেওয়ার পরে আমি এই ফ্রেমটাকে এটার ভিতরে এইভাবে, মানে এটা এরকম ধরেন একটা ফ্রেম নিলাম, নেওয়ার পরে এটাকে এইভাবে আমি সুন্দরভাবে প্রবেশ করায় দিলাম। দেওয়ার পরে একটা কাজ করবেন, আপনি যদি এই যে এখানে মাউসটা নেন, এখানে অনেক পদ্ধতি আছে। রাইট ক্লিক করার পরে যে এখানে লেখা আছে লক, এই যেখানে লেখা আছে লক, কোথায় এটা, এই যে লক অ্যান্ড আনলক, এটা চাপ দিলে হবে, বা কন্ট্রোল শিফট এল চাপ দিলে এটা হবে, একবার লক হবে একবার আনলক। অথবা আপনি এখানে মাউসটা নেওয়ার পরে এখানে যে লক চিহ্নটার উপর যদি আপনি চাপ দেন, দেখবেন যে এটা লক হয়ে গেছে। যাই হোক, এভাবে আপনি লক করতে পারবেন। আমি যদি এটাকে লক করি, এটাকে লক হয়ে গেছে, যে লকড, এবং আবার চাপ দিলে এটা এই যে লক হয়ে গেছে। এখন এটা আর নড়বে না, ফ্রেমটা নড়তেছে, কিন্তু এর আগে কি হচ্ছে, আমি যদি এটাকে টান দেই, এর ভিতরে যেটা আছে এটা এভাবে নড়তেছে। আপনি এটাকে যদি লক করতে চান, এবার একটা চাপ দেবেন, এটা লক হয়ে যাবে। ফ্রেমটাকে নড়াতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে আপনার কাজ কি, আপনি যে একটু আগে রিয়াক্ট অ্যাঙ্গেল শিখলেন, যে রিয়াক্ট অ্যাঙ্গেল আসলে কি, আপনি এভাবে একটা টান দেবেন। আপনি এভাবে একটা টান দিয়ে আপনি একটা ড্রয়িং করার চেষ্টা করবেন। আপনি এভাবে একটা রিয়াক্ট অ্যাঙ্গেল দিলেন। এবং আমার যেটা মূল বিষয়, আপনি এখানে কলাম তো চেনেন, যে এই বরাবর আছে, আপনি এগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করবেন। কিভাবে করবেন শুধু দেখতে থাকেন। সর্বপ্রথম আমি এভাবে একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নিলাম, এটা হলো আপনাকে হাতে খড়ি হওয়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য। আমি এখানে দিলাম, দেওয়ার পরে যদি দেই যে 60%, এবং এটার কালার আমরা অবশ্যই জানি, এখানে 60% দেওয়ার মানে এটার কালারটা কমে যাওয়া, আমি এটা গ্রিন করে দিলাম। এবং আরেকটা কাজ করবেন, যেহেতু এখানে মূল আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আমরা মূল ভাগ করলাম দুইটা। এবং এটার কালার দিলাম ধরেন রেড, এবং এটার দিলাম 50%, মানে অর্ধেক দেখা যাবে অর্ধেক দেখা যাবে না, মানে কালার স্বচ্ছতার মান হলো 50%। এবং আমরা যদি এখন আপনাকে আরও বলি যেখানে কী কী উপাদান আছে মেন যাতে ভাগ করা যায়, আমি এই যে এখানেও কিন্তু একটা আর্ট করতে পারবো। আর্ট করার পরে এটার কালার যেহেতু একটু চেঞ্জ করা লাগে, আমি এখানে আসলাম এবং এখানে একটা আলাদা করলাম। এইভাবে আপনাকে যদি প্রতিনিয়ত যদি বলা হয় যে আপনি এটাকে আপডেট করতে থাকেন, আমি এটাকে একটু নিচে দিলাম, এখানে আমাদের এই ফ্রেমের ভিতরে নিতে হবে। যাই হোক, আমরা এখন এটা যেটা দেখতে পাচ্ছি, এই যে এটাকে সবার উপরের লেয়ারে নিয়ে আসলাম। এবং দেখেন এটাকেও আমরা কিন্তু কালার একটু কমাইতে পারি, বেশি না, 60, মানে এটা 80%ও করতে পারি, 70%ও করতে পারি। এভাবে আমরা এটা একটা লেআউট। এবং এরপর আমরা একটা করতে পারি, এখানে আর একটা আর্ট করলাম এবং এখানে এরকম নিলাম, নেওয়ার পরে এটাকে কি করলাম, এটাকেও 60% করলাম।
এভাবে আপনি যে এটাকে একটা মেন লেআউট হিসাবে চিন্তা ভাবনা করতে পারেন। এবং যদি এটা দেখার অসুবিধা হয় আপনি খালি এটার আলোটা কমাই দেবেন, আর কিছু না। এবং আপনি এটা বোঝার বিষয়, যেমন এটা একটা কি, এটা আপনার হলো প্রথম সেকশন, আপনি এটার নাম দিলেন যে 1 দিলেন, কিছুই জানেন না, আপনার ইংরেজিতে লেখার কোনো প্রয়োজনই নেই, যে এটা মানে খুবই ভয়ানক একটা বিষয় যে আমার নাম মনে থাকবে না ইংরেজিতে। বেসিক অবস্থা আপনি এটার নাম দিলেন, এটা সিলেক্ট করার পরে এই লেয়ারটার নাম দিলেন 1, এটার নাম দিলেন কি 2। এখন যে কোনো কারণে এটা চলে মানে আপনার কালারটা একবারে 0 করতে মন চাচ্ছে যে আমি উপরের কাজগুলো শেষ করে এটা করব, তখন আপনার আর নিচে এইভাবে ধরে টরে করার কোনো কিছুই প্রয়োজন নেই। আপনি জাস্ট 2-র উপর সিলেক্ট করবেন, 2টা এখানে মানে খুঁজে বাইর করবেন। এরপরে কি করবেন, আপনি 2টাকে এখানে আপনি দিলেন 0%। দেখেন এখন কিছুই দেখা যাচ্ছে না। আমি আমার মতো করে সুন্দর সুন্দর যে লেআউট, এগুলোকে আমি চিন্তা ভাবনা করতেছি, এটা একটা ফ্রেমের মধ্যে রাখা যায়, এটা একটা ফ্রেমের মধ্যে রাখা যায়, এগুলো সব একটা ফ্রেমের মধ্যে রাখা যায়। এটাকে আমি আবার মানে 20% কমাইলাম, মানে এটা একটু বেশি ছোট হয়, আমি এটাকে ধরেন যে কোনো কালার দিলাম এবং এটাকে আমি অ্যানালাইসিস করব যে এখানে একটা শেপ তৈরি করা যায়। মানে এভাবে আপনি যতগুলো সম্ভাব্য শেপ তৈরি করা যায়। এখন আমার আবার 2টাকে বাড়াইতে হবে, আমি এখানে আসলাম, এটাকে দিলাম 80%। দেখেন আমরা এভাবে এই ধরনের লেআউটকে আমরা আইডেন্টিফাই করতেছি যে আসলে ডিজাইনের মধ্যে এখানে কতগুলো মানে চতুর্ভুজ সম্ভব। এইগুলো করলে আপনার বেসিক একটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা বেসিক ধারণা হবে। যেমন এখানে আপনি কতগুলো রিয়াক্ট অ্যাঙ্গেল নিতে পারবেন, এর ভিতরে আরও কতগুলো আছে, যত সম্ভাব্য আছে। শুধু এটা না, এর ভিতরে আপনি কিন্তু এরকম ছোটো ছোটো রিয়াক্ট অ্যাঙ্গেল, আর রিয়াক্ট অ্যাঙ্গেলের জন্য শুধু আর। এবং এই যে দেখেন এখানে আপনি একটা বানানোর পরে মানে আপনার মানে বারবার বানালে হয়তো বা প্র্যাকটিস হবে, কিন্তু এভাবে 2টা একসাথে সিলেক্ট করবেন। 2টা একসাথে সিলেক্ট করার জন্য শিফট চাপ দেওয়ার পরে আরেকটা ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, এবং এভাবে আপনি শুধু এভাবে ডুপ্লিকেট করতে পারবেন সুন্দর সুন্দর। এবং প্রতিটা শেপ বললাম তো, এখানে টেক্সট যে আছে, টেক্সট মানে যে লেখা আছে আপনার, আমি সেই কারণে আজকে লেখা সম্পর্কে কিছুই দেখালাম না। হয়তো অন্য ভিডিওতে একটা প্রপার্টি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো সামনে, এবং আরেকটি ভিডিওতে আমরা এই টেক্সটকে মডিফিকেশন এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। এই বিষয়ে বেসিক সম্পর্কে আরও 2 থেকে 3টা আমরা ভিডিও তৈরি করব। যাই হোক, এভাবে আপনার যত বিষয় আছে, যত সম্ভাব্য শেপ থাকার সম্ভাবনা আছে, এগুলো করে আপনারা দ্রুত সাবমিট করবেন যাতে আপনাদের প্রোগ্রেস আমরা বুঝতে পারি। সো এটা প্র্যাকটিস করতে থাকুন এবং এটাকে এনজয় করুন। কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সো থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।